হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু উইনার্স একাডেমি। উইনার্স একাডেমিতে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই। দেখো, আমরা অলরেডি কয়েকটা ক্লাস করেছি মিসলেনিয়াসের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের গুরুত্বটা এখানেই, আমরা সেই কোশ্চেন থেকে আমাদের কিন্তু একটা কনসেপ্ট মোটামুটি তৈরি করতে পারি যে কেমন টাইপের কোশ্চেন আমাদের এক্সামের ক্ষেত্রে আসতে পারে বা কোন জায়গাগুলো থেকে কোশ্চেন আসছে। তো অলরেডি আমি কিছু কোশ্চেন আলোচনা করেছি, আরো একটা আজকে গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। তো দেখো, সেখানে আমরা 2018 সালের যে কোশ্চেনগুলো এসেছে মূলত সেইগুলো নিয়ে আলোচনা করছি। ফার্স্ট যে কোশ্চেনটা দেখো এখানে আসছে, আঞ্চলিক নৃত্য হিতক কোন রাজ্যে পরিবেশিত হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু মাথায় রাখবে। কেন ইম্পর্টেন্ট বললাম? যে সমস্ত আঞ্চলিক নৃত্য আছে, রিজিওনাল ক্লাসিক্যাল ডান্স, সেগুলো থেকে আমাদের কিন্তু এক্সামের ক্ষেত্রে খুব কোশ্চেন আসে। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই মনে রাখবে, হিতক হচ্ছে কি জম্মু কাশ্মীর। হিতক কোথায়? না, হিতক হচ্ছে জম্মু কাশ্মীর। এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দেই। দেখো, পশ্চিমবঙ্গে যেগুলো হচ্ছে ছৌ, বাউল, কীর্তন, যাত্রা, এগুলো আছে। অসমে কি আছে? বিহু আছে, কঙ্গলি আছে, রাসলীলা আছে। মণিপুরে রাসলীলা আছে, মণিপুরি কাবুই। মেঘালয় আছে লাহো, নংক্রেম। নাগাল্যান্ডে রংমা, বাম্বু আছে চেরাই লাম, চেরোকান। ঝাড়খণ্ডে আছে ছৌ, সরহুল। গুজরাটে হচ্ছে গরবা, ডান্ডিয়া, ভাবাই। বিহারে আছে তোমার কাজারি, ঝিরিয়া। হিমাচল প্রদেশে আছে নাটি, ঝড়ি, ঝোড়া। কর্ণাটকে আছে তোমার হচ্ছে লাম্বি, সুগি। এই সমস্তগুলো মহারাষ্ট্রে ইম্পর্টেন্ট। তামাশা, লোভানি। উড়িষ্যাতে আছে কি? না, উড়িষ্যাতে আছে ঘুমার, এটা মনে রাখবে। কেরালাতে আছে কথাকলি, মোহিনী আট্টম, এগুলো আছে। পাঞ্জাবে আছে ভাংড়া, গিদ্দা। তোমরা বুঝতে পারছো যে কেমন টাইপের, যেগুলো ইম্পর্টেন্ট আমি তোমরা অবশ্যই প্রত্যেকে এগুলো নোট ডাউন করে নাও। এছাড়া রাজস্থানে আছে, দেখো তোমরা দেখতে পাবে ঘুমার, ঝুমা, এগুলো আছে। তামিলনাড়ুতে আছে ভারতনাট্যম, কলাট্টম, এগুলো ইম্পর্টেন্ট। উত্তরপ্রদেশ আছে নটঙ্কি, রাসলীলা, চাপেলি। ত্রিপুরাতে হচ্ছে হোজাগিরি। উত্তরাখণ্ড আছে কাজরি, চাপেলি। গোয়াতে আছে তালগাদি, মান্ডো। মধ্যপ্রদেশ আছে ফুলাপত্তি, মটকি, আদা। অরুণাচল প্রদেশ আছে পপির, চালো। সিকিমে আছে পুকুরি। অন্ধ্রপ্রদেশ হচ্ছে কুচিপুড়ি। আর তোমাদের যে কোশ্চেনটা এবার এখানে এসেছে সেটা দেখো, এখানে আছে আহ ছত্তিশগড় থেকে আছে পন্থী। আর জম্মু কাশ্মীরে ইম্পর্টেন্ট রাউফ, হিতাক, এগুলো আছে। উত্তর ভারতে আছে কত্থক। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে কোন টাইপের আমাদের কিন্তু এই সমস্তগুলো ক্লাসিক্যাল ডান্স খুব ইম্পর্টেন্ট। ক্লিয়ার? বুঝতে পারছো? চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট কোশ্চেন আমরা দেখছি যে পরবর্তী কোশ্চেনটা দেখো, দ্য রোড অ্যাহেড। অর্থাৎ আমরা যদি বলি বুকস অ্যান্ড অথর, বুকস অ্যান্ড অথর, ঠিক আছে, এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। একটু আগে যেমন বললাম ক্লাসিক্যাল ক্লাসিক্যাল ডান্স, এটাও যেমন ইম্পর্টেন্ট, তেমনি বুকস অ্যান্ড অথর। এখান থেকে বহু কোশ্চেন আমাদের এক্সামের ক্ষেত্রে কিন্তু খুব আসে, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। তো দেখো, আমাদের বুকস অ্যান্ড অথরের যে কোশ্চেনটা এসছে, দ্য রোড অ্যাহেড, এটার কিন্তু অপশন হয়ে যাবে পল রবার্টস। পল রবার্টস, অর্থাৎ অপশন ডি কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। ও সরি, আমার বলা ভুল হয়ে গেল, এটা হচ্ছে বিল গেটস। দ্য রোড অ্যাহেড, এটার লেখক কিন্তু বিল গেটস। আমি একটু ভুল বলে ফেললাম, এটার লেখক কিন্তু হবে বিল গেটস। ক্লিয়ার? অর্থাৎ অপশন সি কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। এবার দেখো, এখানে তোমাদের যে বইটা আরো বেশি ইম্পর্টেন্ট সেটা আমি তোমাদেরকে বলি।
পল রবার্টসের যে কথা বলছিলাম, দ্য এন্ড অফ ফুড, পল রবার্টস এর বইটাও কিন্তু কোনো এক্সাম এসেছে, দ্য এন্ড অফ ফুড। ক্লিয়ার? এটা মাথায় রাখবে, এটা তোমরা নোট ডাউন করে নাও। পরবর্তী কোশ্চেন দেখো, আবার আরো একটা বুকস অ্যান্ড অথর থেকে, দ্য রাইট অফ মেন, দ্য রাইট অফ মেন বইটি কে লিখেছেন? এটাও তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো, আমরা আমাদের যে বুকস অ্যান্ড অথর সেটা শুধুমাত্র আমাদের দেশের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, ইন্টারন্যাশনাল ভাবে যে সমস্ত ফেমাস বুকস অ্যান্ড অথর আছে সেগুলো তোমাদের কিন্তু অবশ্যই জানতে হবে। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে কি? থমাস পাইন, অর্থাৎ অপশন বি আমাদের কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে, দ্য রাইট অফ মেন বইটির লেখক। এছাড়া প্লেটো যে বইটা রেখেছে সেটা হচ্ছে রিপাবলিক, মনে রাখবে, রিপাবলিক, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, অ্যারিস্টোটল যে বইটা লিখেছেন এটাও তোমাদের জানা দরকার, সেটা হচ্ছে পলিটিক্স, পলিটিক্স, ঠিক আছে, এটাও তোমাদের জানা দরকার। আর জন লক যে বইটা লিখেছেন সেটাও তোমরা অবশ্যই মনে রাখো, টু প্রিভিস অফ গভর্নমেন্ট, টু প্রিভিস অফ গভর্নমেন্ট, এগুলো অবশ্যই তোমরা মনে প্রত্যেকে নোট ডাউন করে নাও। ক্লিয়ার? আচ্ছা, তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ ভালো রকম ভাবে, তো সেখানে বুঝতেই পারছো যে সেগুলো অবশ্যই তোমরা শোনার সঙ্গে সঙ্গে এগুলো নোট ডাউন করে নাও। এবার দেখো পরবর্তী কোশ্চেন আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছ 44 নাম্বার একটা কোশ্চেন আছে, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি তুঙ্গাভদ্রা নদীটি বইছে? নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যে তুঙ্গাভদ্রা নদীটি বইছে? এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, নিশ্চয়ই তোমরা, এটা কিন্তু জিওগ্রাফির কোশ্চেন, তোমরা বুঝতে পারছো। এখন বিষয়টা হচ্ছে তুঙ্গা, এটা হচ্ছে কোথায় না, এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে অবস্থিত, তাই না? এটা কোথায়? অন্ধ্রপ্রদেশ। এখন বিষয়টা হচ্ছে এই যে তুঙ্গাভদ্রা, অন্ধ্রপ্রদেশ কোন কোন রাজ্য গেছে না, অন্ধ্রপ্রদেশ গেছে, মনে রাখবে কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে। এছাড়া গেছে কর্ণাটক, কর্ণাটক গেছে, আর কার উপর দিয়ে গেছে? তেলেঙ্গানা, তেলেঙ্গানা, এই কয়েকটা রাজ্যের উপর দিয়ে কিন্তু এই নদীটি প্রবাহিত হয়েছে। আর এটা অবশ্যই মনে রাখবে কৃষ্ণার উপনদী, এটা হচ্ছে কার না, কৃষ্ণার উপনদী, উপনদী। ক্লিয়ার? এগুলো অবশ্যই তোমরা নোট ডাউন করে রাখো। আচ্ছা, পরবর্তী কোশ্চেন যেটা, আই ফলো দি মহাত্মা গান্ধী। দেখো বুকস অ্যান্ড অথর থেকে কতগুলো কোশ্চেন আসছে, ভালো করে তোমরা যদি খেয়াল করে দেখো, এটা কিন্তু একটা ভালো, মানে তোমাদের কিন্তু এই পার্টটা কিন্তু খুব ভালো করে কিন্তু কভার করতে হবে। দেখো আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করছি কোন টপিক গুলো থেকে তোমাদের কোশ্চেন আসতে পারে। যেমন এখানে বললাম নদী, উপরে নদীর কি হচ্ছে না, কোন রাজ্য, শহর, ঠিক আছে, বাঁধ, উপনদী, এগুলো কিন্তু তোমাকে রিভারের উপর থেকে অবশ্যই জানতে হবে। ক্লিয়ার? এটাও কিন্তু একটা। এবার দেখো সেক্ষেত্রে আমাদের কোশ্চেনের অ্যান্সার হবে কি? কে এম মুন্সি, অর্থাৎ অপশন বি কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, তাই তো? আই ফলো দি মহাত্মা এই বইটি লিখেছেন কে এম মুন্সি। পরবর্তী কোশ্চেনটা তোমরা যদি দেখো আছে, জুরাসিক পার্ক বইটি কে লিখেছেন? এটাও দেখো বুকস অ্যান্ড অথর থেকে 2018 সালের কোশ্চেনটাকে, তাহলে তুমি ভাবো যে বুকস অ্যান্ড অথর থেকে কতগুলো কোশ্চেন এসেছে। জুরাসিক পার্ক এই যে বইটা লিখেছেন সেটা হচ্ছে মাইকেল ক্রিকটন। কে লিখেছেন? মাইকেল ক্রিকটন। দেখো এটা কিন্তু একটা সায়েন্স ফিকশন, মনে রাখবে, এটা হচ্ছে সায়েন্স ফিকশন। ক্লিয়ার? অর্থাৎ কল্প বিজ্ঞানের কিন্তু এই বইটা। এবার দেখো পরবর্তী কোশ্চেন দিয়েছে তোমার 47, কোন দেশের লেখক লং ওয়াক টু ফ্রিডম
বইটি লিখেছেন, ভীষণ ইম্পর্টেন্ট। লং ওয়াক টু ফ্রিডম, প্রথমত তোমাকে জানতে হবে এই বইটার যার লেখা তার নাম হচ্ছে নেলসন ম্যান্ডেলা। নেলসন নেলসন ম্যান্ডেলা। তোমরা এই ফেমাস পার্সনের সঙ্গে নিশ্চয়ই প্রত্যেকে কম বেশি পরিচিত। তিনি হচ্ছে যে দেশের লোক ছিলেন সেটা হচ্ছে সাউথ আফ্রিকা। তোমরা নিশ্চয়ই জানো তিনি বহুদিন জেলে বন্দী ছিলেন, তাই না? কত বছর ছিল এটা তোমরা অবশ্যই আমাকে জানিও কমেন্ট সেকশন। পরবর্তী কোশ্চেন দেখো, অরুণাচল প্রদেশ রাজ্যগুলি কতগুলো উপভাষা? তাহলে এখান থেকে আমরা কিন্তু একটা বুঝতে পারছি ল্যাঙ্গুয়েজ। দেখো এই কোশ্চেনগুলো দেখে কিন্তু তোমাকে বুঝতে হবে যে কত ডিপলি কোশ্চেন হতে পারে। যে অরুণাচল প্রদেশের কতগুলি উপভাষা প্রচলিত সেটা দিয়েছে, মানে বুঝতে পারছো? সেক্ষেত্রে মিসলেনিয়াস এক্সামটা কিন্তু ক্র্যাক করতে গেলে তোমাকে কিন্তু যথেষ্ট পরিমাণে হার্ডওয়ার্ক করতে হবে এবং খুব মানে তোমাকে ডিপলি ইনফরমেশন কিন্তু জানতে হবে। সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে 60টি উপভাষা অরুণাচল প্রদেশে। তাহলে এই ল্যাঙ্গুয়েজ যে সমস্ত উপভাষাগুলো আছে সেগুলো তোমাকে কোন রাজ্যে কতগুলো আছে সেগুলো একটু কম বেশি তোমাকে জানতে হবে। এটা মনে রাখবে, ভারত বা এশিয়ার, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। ভারত বলতে পারো বা এশিয়ার, এশিয়ার মধ্যে সমৃদ্ধ ভাষা, সমৃদ্ধ ভাষা। ক্লিয়ার? ভারত বা এশিয়ার মধ্যে কিন্তু এটা একটা সমৃদ্ধ ভাষা, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। ক্লিয়ার? এবার দেখো পরবর্তী যে কোশ্চেনটা আমাদের আছে সেটা হচ্ছে মঙ্গলয়েড এবং ককেসয়েড। মঙ্গলয়েড এবং ককেসয়েড এর মিলন ক্ষেত্র কোন রাজ্যকে বলা হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। মঙ্গলয়েড এবং ককেসয়েডের মিলন ক্ষেত্র কোন রাজ্যকে বলা হয়? সেক্ষেত্রে তোমরা অবশ্যই মনে রাখবে এর অ্যান্সার হয়ে যাবে কিন্তু আসাম। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন, কোন রাজ্যে উদস্তি অভয়ারণ্য অবস্থিত? তাহলে এখানে দেখো বিভিন্ন যে ট্রাইব বা উপজাতি, ট্রাইব বা উপজাতি, সেই পার্টটা কিন্তু তোমাকে কভার করতে হবে। এটাও কিন্তু একটা বিষয়, তাই না? সেই পার্টটা কিন্তু তোমাকে কভার করতে হবে। এবার দেখো কোন রাজ্যে উদন্তি অভয়ারণ্য অবস্থিত? এখন ভালো করে বিষয়টা ভেবে দেখো, এখানে যদি আমরা দেখি তাহলে ছত্তিশগড় অ্যান্সার হবে। বিভিন্ন যে সমস্ত অভয়ারণ্যগুলো আছে, অর্থাৎ কোন রাজ্যে কোন অভয়ারণ্য অবস্থিত সেগুলো কিন্তু তোমাকে জানতে হবে। যেমন আসামে যদি আমরা দেখি তাহলে তোমরা দেখতে পাবে মানস বা কাজিরাঙা, খুব ইম্পর্টেন্ট। এগুলো এগুলো কিন্তু পরীক্ষায় খুব এসেছে, মানস বা কাজিরাঙা আছে। আর যদি আমরা কর্ণাটকে দেখি, কর্ণাটকে যদি দেখি তাহলে কি সবরমতী বা ভদ্রা, থারাবতী বা ভদ্রা। ক্লিয়ার? আর যদি আমরা উড়িষ্যাতে দেখি, উড়িষ্যাতে একটা বিখ্যাত তোমার আছে, সেটা হচ্ছে কি না, উড়িষ্যাতে যে বিখ্যাত যেটা আছে সেটা হচ্ছে শিমলিপাল। শিমলিপাল, শিমলিপাল আছে। আবার কি আছে, ভিতরকণিকা, খুব আসে কিন্তু এগুলো। আমি যেগুলো করছি এগুলো অবশ্যই তোমরা নোট ডাউন করে নি। তাহলে এখান থেকে আমাদের যে সমস্ত অভয়ারণ্য আছে বা আমরা বলতে পারি যে জাতীয় উদ্যান, এগুলো তোমরা অবশ্যই নোট ডাউন করে নাও। কি কি আসতে পারে না, যেটা আসতে পারে সেটা হচ্ছে জাতীয় উদ্যান, উদ্যান, সংরক্ষিত বনভূমি, সংরক্ষিত বনভূমি,
অভয়া, অভয়ারণ্য, ঠিক আছে? এই সমস্তগুলো থেকে কিন্তু কোশ্চেন আমাদের এক্সামের ক্ষেত্রে আসতে পারে। তাহলে কোন টপিকগুলো থেকে আসে সেগুলো কিন্তু আমি কম বেশি তোমাদের সঙ্গে আলোচনা করছি। তোমরা ঠিক এইভাবে পরবর্তী ক্লাসে আমরা আমাদের ম্যাথ যে 50 খানা জিকের কোশ্চেন সেগুলো অলরেডি আমি অ্যানালিসিস করেছি। পরবর্তী ক্লাসে আমি সায়েন্স বিশেষ করে ম্যাথটা শুরু করব। তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও। পরবর্তী আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো। এই